আমরা ক্যাম্পাসের ছাত্রছাত্রী। আমি বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার। আমি প্রশ্ন করতে চাই, শর্বরী মুখার্জি কে? উনি কিসের ভিত্তিতে আমাদের ক্যাম্পাসের ভেতর তাণ্ডব চলবে এই ধরনের কথা বলতে পারেন? এবিভিপির গতকালকের যে মিছিল, সেই মিছিল থেকে ডিরেক্ট হচ্ছে যে আমাদের এই প্রতীকটার ওপর হামলা করা হয়, প্রতীকটার ওপর জুতো দিয়ে মারিয়ে উঠে দাঁড়িয়ে পড়া হয় এবং তারপর সেটা ভেঙে যায়। সেটার ভিডিও ফুটেজ, ছবি সমস্ত কিছুই আছে। দিমাগি নকশাল যাদেরকে বলা হচ্ছে, যারা প্রশ্ন করে, যারা চেতনা যাদের আছে, যারা সরকারের নীতিকে প্রশ্ন করে, তাদের প্রত্যেকের আমরা দেখতে পাচ্ছি তাদেরকে দিমাগি নকশাল বলা হচ্ছে। কে কোন মতাদর্শ সমর্থন করবে সেটা আসলে অন্য কেউ ঠিক করে দিতে পারে না। ওরা আসলে প্রশ্নকে ভয় পায়। এই নিখিল দাস যে হচ্ছে যে বলা হচ্ছে যে তিনি নাকি অ্যাটাক হয়েছেন, এই নিখিল দাস হোক কলরবের সময় মলেস্টেশনের কেসে মূল অভিযুক্ত ছিল, জেলও খেটেছিলেন। ওনার যেই অঞ্চলে কাজ, সেখান থেকে সেই অঞ্চলের মানুষরা অভিযোগ করছেন যে উনি তোলাবাজি করছেন। তাহলে বিধায়ক হয়ে ওনার যেটা কাজ, উনি সেটা যদি করেন মনে হয় বেশি ভালো হবে। এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যে আমরা দেখছি এমব্লেমটা, যে নন্দলাল বসু, সেটাকে ভেঙে ফেলা হয়েছে এবং এটা ভেঙেছে এবিভিপি, সেটা দেখাও গেছে, ক্যামেরাতে ধরাও পড়েছে। কিন্তু তারা প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছে এটা নকশালটা করেছে, তাদের ওপর দায় চাপিয়ে। দেখুন, এই ধরনের মিথ্যে কথা কেউ বললে তো হয় না। এবিভিপির গতকালকের যে মিছিল, সেই মিছিল থেকে ডিরেক্ট হচ্ছে যে আমাদের এই প্রতীকটার ওপর হামলা করা হয়, প্রতীকটার ওপর জুতো দিয়ে মারিয়ে উঠে দাঁড়িয়ে পড়া হয় এবং তারপর সেটা ভেঙে যায়। সেটার ভিডিও ফুটেজ, ছবি সমস্ত কিছুই আছে। আমরা বলতে চাইছি যে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে যে জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্ম, সেইখান থেকে দাঁড়িয়ে তার যে কি ঐতিহ্য, এই প্রতীকটা নন্দলাল বসুর তৈরি, সেই প্রতীকের কি ঐতিহ্য, এই প্রতীকের পেছনের কি চেতনা, সেই চেতনা সম্পর্কে এবিভিপি, বিজেপি, আরএসএস এর মতো লোকজনদের, যাদের কোনো রকম কোনো শিক্ষা নেই, কোনো রকম কোনো জ্ঞান নেই, আমরা চাই যে তারাও শিক্ষিত হোক এবং এইটার পেছনের যে চেতনা, সেই চেতনায় তারা উদ্বুদ্ধ হোক। আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের ব্যবহারে, প্রতিদিনের আচরণের সমস্ত কিছুতে যে শিক্ষা আমাদেরকে যাদবপুর দিয়েছে, সেই শিক্ষা নিয়ে আমরা চলবো। আসলে এই চেতনাটাকে ভেঙে ফেলার চেষ্টা করা যেতে পারে, এই প্রতীকটাকে ভেঙে ফেলার চেষ্টা করা যেতে পারে, কিন্তু এই চেতনাটাকে মুছে ফেলা যাবে না। অন্যদিকে দেখছি আমরা যে এই যে যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন রাতে শর্বরী মুখোপাধ্যায় তিনি এখানে আসেন, এসে নিয়ে বলেন সারা রাত ধরে তাণ্ডব চলবে। অথচ তিনি এই এই যে কসবা বিধানসভা, এটা তো কসবা বিধানসভার অন্তর্গত, এখানে যাদবপুরের কোনো কিছু তো পড়ছে না। সেখানে উনি কি করে এলেন? এবং অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন এবিভিপির সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই এবং বিজেপির কোনো ছাত্র সংগঠন। ক্যাম্পাসে এবিভিপি যারা করে, তাদের মধ্যে একজন রিসার্চ স্কলার, তারপরে এনএসএফ এর একজন ছাত্র, তারা হচ্ছে যে ওই গুন্ডা বাহিনীকে, তারা ক্যাম্পাসের ছাত্র কিন্তু তারা ওই গুন্ডা বাহিনীকে এক প্রকার লিড করে ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে জায়গায় জায়গায় নিয়ে গিয়ে ভাঙচুর করেছে। তাহলে ক্যাম্পাসের ভেতরের যারা এবিভিপি, ক্যাম্পাসের বাইরের যারা এবিভিপি, তাদের সবাইকে এক প্রকার শ্রমিক ভট্টাচার্য বলে দিচ্ছেন তারা আমাদের কেউ হন না। কিন্তু এই ছেলেগুলোই বিজেপির পতাকা বহন করেন, বাইরে গিয়ে বিজেপির সমর্থনে মিছিল করছেন, ক্যাম্পাসেও বিজেপির সমর্থনে একাধিক ইস্যুতে মিছিল করছেন, আমরা দেখতে পাচ্ছি। উনি এটা বলতেই পারেন, কিন্তু মানুষ সত্যিটা ভুলে যায় না। আমরা ক্যাম্পাসের ছাত্রছাত্রী। আমি বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার। আমি প্রশ্ন করতে চাই, শর্বরী মুখার্জি কে? উনি কিসের ভিত্তিতে আমাদের ক্যাম্পাসের ভেতর তাণ্ডব চলবে এই ধরনের কথা বলতে পারেন? ক্যাম্পাসের ভেতরের ছাত্রছাত্রীরা তারা জিবি করছিল একটা নির্দিষ্ট ফ্যাকাল্টিতে, সেখানে এবিভিপি গিয়ে তাদের তাণ্ডব চালায়, তাদের বচসা বাঁধে। সেইটাকে সামলানোর মতো ক্ষমতা ইউনিভার্সিটির অথরিটির আছে, তারা এনাফ কেপেবল বলে আমি মনে করি। সেটা যদি ইউনিভার্সিটির করতে ব্যর্থ হয় কিছু, তাহলে বাইরে আইন আছে, সেখানে পুলিশ প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে। শর্বরী মুখার্জিকে, যিনি হচ্ছে যে বাইরে থেকে আমাদের ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করবেন এবং ছাত্রদেরকে থ্রেট করবেন, একটা নির্দিষ্ট দলের ছাত্রদের প্রতিনিধিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বলবেন। এই নিখিল দাস যে হচ্ছে যে বলা হচ্ছে যে তিনি নাকি অ্যাটাক হয়েছেন, এই নিখিল দাস হোক কলরবের সময় মলেস্টেশনের কেসে মূল অভিযুক্ত ছিল, জেলও খেটেছিলেন। এই নিখিল দাসকে আমরা 2019 সালে দেখেছি, যে যখন বাবুল সুপ্রিয় ইনসিডেন্টের সময় ক্যাম্পাসে ভাঙচুর করা হয়েছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই নিখিল দাস হচ্ছে যে সেই গুন্ডাদেরকে নেতৃত্ব দিয়ে ক্যাম্পাসে ঢুকিয়েছিল, ভাঙচুর করেছিল। সেই নিখিল দাসই আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ফলে আমরা বলতে চাইছি, এবিভিপি বলুন, বিজেপি, আরএসএস বলুন, তারা কাদেরকে মাথায় তুলে নাচাচ্ছে? কেন মলেস্টারদেরকে তারা শেল্টার দেওয়ার জন্য শর্বরী মুখার্জি, যিনি হচ্ছেন যে যাদবপুরের বিধায়ক, কসবা বিধানসভা কেন্দ্রের আন্ডারে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ে, তিনি নিজের বিধানসভা আন্ডার কতটুকু তার অঞ্চল সেটা পর্যন্ত উনি জানেন না, তিনি কিসের ভিত্তিতে এই ধরনের কথা বলতে পারেন? দেখুন, উনি একাধিক লোকজনের নাম নিয়ে বিনা কারণ ছাড়া উনি হুমকি দিতেই পারেন। আমাদের তো খুব সহজ প্রশ্ন যে উনি কে দেখে নেওয়ার। ওনার যেই অঞ্চলে কাজ, সেখান থেকে সেই অঞ্চলের মানুষরা অভিযোগ করছেন যে উনি তোলাবাজি করছেন। তাহলে বিধায়ক হয়ে ওনার যেটা কাজ, উনি সেটা যদি করেন মনে হয় বেশি ভালো হবে। জিবি কেন? কিসের জিবি?
দেখুন, ইউনিয়ন ইলেকশন গত 15 বছর ধরে তৃণমূল সরকার করায়নি। লাস্ট আমাদের ক্যাম্পাসে 2020 সালে ইউনিয়ন ইলেকশন হয়েছিল, 6 বছর হয়ে গেছে। বিজেপির এখন সরকার চলছে, বিজেপি চাইলে সেই ইউনিয়ন ইলেকশন করাতে পারে। এবিভিপি কে সমর্থন করবে নাকি ছাত্ররা অন্য কোনো সংগঠনকে সমর্থন করবে সেটা তখন বোঝা যাবে, সেটা তারা তাহলে হতে দিন। ছাত্রদের সমস্যা হলে ইউনিয়ন না থাকলে ছাত্ররা নিজেদের মধ্যে মিটিং করে সেই সমস্যা দাবিগুলো তুলে ধরে অথরিটির সামনে। ছাত্ররা জিবি মিটিং করবে কি করবে না সেটা বাইরে থেকে এসে সর্বরী মুখার্জি ডিসাইড করে দেবেন না, সেটা আমার মনে হয় না। জিবির মানে হচ্ছে, আমি তাহলে বলে দিচ্ছি যে জেনারেল বডি মিটিং, সেটা ছাত্ররা সেই জেনারেল বডি মিটিং এর মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত নেয়, ছাত্ররা সেখানে গণতান্ত্রিক উপায়ে নিজেদের মতামত দেয়। অন্যদিকে আমরা দেখছি যে এই প্রস্তাব বাগচি থেকে দিলীপ ঘোষ তারা বলছে দেশ দ্রোহী কার্যক্রম চলে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে, এটা আমরা যখন সরকারে আছি এটা হতে দেবো। অবশ্যই আমরা বলছি যে দেশ বিরোধী কার্যকলাপ ওনারা কোনটাকে বলছেন সেটার ওনারা প্রমাণ দিন। সেটা যদি ওনারা প্রমাণ দিতে পারেন তাহলে আমরা বলবো যে সেটার বিরোধিতা আমরাও করব। আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে চেতনাকে বহন করে, যাদবপুর বিশ্ববিদ্যালয় যে শিক্ষা দেয়, সেখানে হচ্ছে যে কেন্দ্রীয় একাধিক র্যাঙ্কিংয়েও যাদবপুর বিশ্ববিদ্যালয় সামনের সারিতে এগিয়ে আসছে। ফলে সেইটাই বোধহয় ওনাদের কাছে যোগ্য জবাব, কারণ ওনাদের সরকারই তো এখন কেন্দ্রে আছে, সেখানে তারা যাদবপুরের বিভিন্ন র্যাঙ্কিংয়ে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন র্যাঙ্কিংয়ে হচ্ছে যে যাদবপুর যখন সামনের সারিতে উঠে আসছে, সেটাই আমি মনে করি ওনাদের কাছে যোগ্য জবাব। হ্যাঁ, একটা প্রশ্ন যেটা হচ্ছে এই যে যাদবপুর একটা শিক্ষা প্রতিষ্ঠান, বারবার এই যাদবপুর শিক্ষা প্রতিষ্ঠানকে দখলদারি নিয়ে কেন ঝামেলায় জড়াবে? দেখুন, আমরা জানতাম এতদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে এন্ট্রান্স টেস্ট দিতে হয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়, তারপরে হচ্ছে এন্ট্রান্স টেস্ট দিয়ে ঢুকতে হয়। কিন্তু আমরা এখন বিজেপির কাছে নতুন সংজ্ঞা শিখছি যে কোনো রকম কোনো শিক্ষার সাথে যাদের কোনো রকম কোনো যোগাযোগ নেই, তারা হচ্ছে যে হয় গেট ভাঙচুর করে নয় ক্যাম্পাসের প্রপার্টি নষ্ট করে তারা দখল করতে চাইছে। মানে এটা তো কোনো জায়গা নয়, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে পড়াশোনা হয়। তাহলে ওনারা যদি আসতে চান, আমরাও চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো 5 বিশ্ববিদ্যালয় সবার জন্য শিক্ষা প্রোভাইড করুক। ওনাদের সরকার চলছে, তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ওনারা সেরকম শিক্ষা দিক যাতে প্রত্যেকে শিক্ষা পাক। অন্যদিকে যে আহত হয়েছে যে ছাত্রটি, আমরা শুনলাম যে একজনকে মেরে সুলেখার মোড় অব্দি নিয়ে যাওয়া হয়েছিল, তার অবস্থা কিরকম? দেখুন, প্রত্যেকেই প্রচুর ছাত্রছাত্রী আহত হয়েছে, তারা এই মুহূর্তে চিকিৎসার মধ্যে রয়েছে, তারা রেস্টেও রয়েছেন অনেকে, আবার অনেকে আজকের মিছিলেও এসছেন। কালকে এরকম ঘটনাও আমরা দেখেছি যে একজন ছাত্র সে বাইরে খেতে গেছিল এবং সেখানে হচ্ছে যে বিজেপির গুন্ডারা গিয়ে তাকে হঠাৎ করে অ্যাটাক করে। তার মধ্যে একজন ছাত্রী কমরেড ছিলেন, তিনি হচ্ছেন যে হঠাৎ করে এসে যখন বাঁচাতে চাইছিলেন, তখন হচ্ছে যে তাকেও অ্যাটাক করা হয়, রাস্তায় ফেলে দেওয়া হয়, তারপরে পুলিশরা গিয়ে তাদেরকে বাঁচায়। এই ধরনের একাধিক ছাত্রছাত্রীদের ওপর অ্যাটাক করা হয়েছে, তারা চিকিৎসার মধ্যে রয়েছে। অন্যদিকে দেশের তথা পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলি, প্রাথমিক বিদ্যালয়গুলি সরকারি, সেগুলোর যা অবস্থা সেইগুলো কিন্তু পরিদর্শনে যাচ্ছে সিজেপি। এবং দেখা গেল আব্দুলের বাবাকে তার কারণেই মারা যেতে হলো, মানে খুন করা হলো রীতিমতো বলতে গেলে মবের মুখে পড়ে। এবং আজকে দেখলাম যে রাজস্থানে সিজেপির একটা টিম যায়, সেখানে বিদ্যালয় পরিদর্শন করতে যায়, সেখানে তাদেরকে কিন্তু রীতিমতো গ্রামবাসীরা, বলা হচ্ছে গ্রামবাসীরা দেশদ্রোহী বলে তাড়া করে মারতে পারে। দেখুন, আমি এই ধরনের ঘটনা আজকে সকালে নিউজেও দেখেছি। আমি মনে করি এইটার শুধু প্রতিবাদ হওয়া উচিত না, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা বিজেপির গুন্ডা বলে সিজেপিও দাবি করেছে, তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত। সরকারের তো উচিত এই শিক্ষা ব্যবস্থাকে যারা পরিদর্শন করছে, সরকারের কাজে সাহায্য করছে, সরকারের উচিত যারা এই বিজেপি সরকার যারা নিজের দেশকে ভালোবাসে বলে দাবি করে, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য কেউ যদি এই উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে সাধুবাদ জানানো এবং শিক্ষা ব্যবস্থাকে সত্যি উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা ভালোভাবে শিক্ষা পায়। সেইটা না করে তারা যখন এদের ওপর আক্রমণ নামিয়ে আনছে, যারা এই ভালো কাজটা করার চেষ্টা করছে, তার থেকে সরকারের কি ইচ্ছা সেটা বোঝা যায়। এই যে বিদ্যালয় সংস্করণ, এটা চাওয়া কি তাহলে দেশদ্রোহিতার কাজ? দেখুন, বর্তমান দিনে যে বিজেপি সরকার চলছে, তারা তার মানে সেইটাকেই দেশদ্রোহী বলছে। কারণ আমার চোখে বলুন, আরো বহু ভারতবর্ষের মানুষের চোখে তো এইটা দেশদ্রোহিতার কাজ নয়, কিন্তু সরকারের নির্দিষ্ট কিছু নেতা মন্ত্রীদের চোখে এটা আমরা দেখতে পাচ্ছি দেশদ্রোহিতার কাজ। কারণ তারা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলছে, শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা বলছে। একটা শেষ প্রশ্ন, দিমাগি নকশাল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে যারা প্রশ্ন তুলছে তাদেরকে, এই ব্যাপারে কি? দিমাগি নকশাল যাদেরকে বলা হচ্ছে, যারা প্রশ্ন করে, যারা চেতনা যাদের আছে, যারা সরকারের নীতিকে প্রশ্ন করে, তাদের প্রত্যেকের আমরা দেখতে পাচ্ছি তাদেরকে দিমাগি নকশাল বলা হচ্ছে। কে কোন মতাদর্শ সমর্থন করবে সেটা আসলে অন্য কেউ ঠিক করে দিতে পারে না, ওরা আসলে প্রশ্নকে ভয় পায়। সেই জন্য দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই ধরনের কথা বলছে।